আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটা খুব বেশি স্পেশাল। তো আজকে ভিডিওটা হচ্ছে যে খালাতো বোনের হলুদ সন্ধ্যা, সেটা আপনাদের সাথে একটু আমি শেয়ার করব। আর আরেকটা মজার বিষয় হচ্ছে গিয়া যে খালাতো বোনের হলুদের দিন আমার ভাগিনা হলো। তো নতুন বেবির আগমন, খালাতো বোনের গায়ে হলুদের দিন। তো যাই হোক, এটা সারা জীবন মনে থাকবে যে হলুদের দিন আমার ভাগিনা হয়েছে, মেজো বোনের ছেলে। তো আমরা এই বিয়েতে থাকতে পারি নাই। এইদিকে হচ্ছে গিয়া যে বোন অসুস্থ, আর এইদিকে হচ্ছে গিয়া খালাতো বোনের হলুদ বিয়ে। তো আমরা কোনোটাই থাকতে পারি নাই, দুর্ভাগ্য। তো যাই হোক, আমরা হসপিটালে ছিলাম। এদিক দিয়ে খালাতো বোনের হলুদ সন্ধ্যার অনুষ্ঠান হচ্ছে। তো আমাদের তো হসপিটালে একটুও মন টিকছিল না, তারপরেও কি করার, এটা এই দিকেও দেখতে হবে, ওই দিকেও দেখতে হবে। তো আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে নিয়ে হলুদ সন্ধ্যা করা হয়েছে। তো আমরা ছিলাম না, আমরা সবাই হসপিটালে ছিলাম। তো এই আর কি ছোটোখাটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা বেশি লং না করে আমি ছোট্ট করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এমনকি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, গায়ে হলুদের অনুষ্ঠানটা একদম ছোটোখাটো করে করা হয়েছে, বাসার মধ্যেই আত্মীয় স্বজন মিলে আর কি হলুদের অনুষ্ঠানটা করা হয়েছে। তেমন কোনো বড় করে করা হয়নি। আর বিয়েটাও বাসায় হয়েছে। এটা কাবিন যেহেতু, এজন্য বাসায় মোটামুটি ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরে উঠিয়ে নিলে বড় করে অনুষ্ঠান করা হবে। তো কন্যা একবারে সেজে গুজে রেডি হয়ে গেছে, কন্যাকে সাজানো হয়ে গেছে। তো এখন কন্যার ডালা ডোলা সবই নিয়ে আসা হয়েছে। এখন কন্যাকে হলুদ দেওয়ার পালা। আর এই সময়টা যে কত কষ্টের, একমাত্র সেই জানে যে এই স্থানে ছিল, যে কতটা কষ্টের এই মুহূর্তটা, সেটা বলে বোঝানো যাবে না কাউকে। তো যাই হোক, এখন এক এক করে সবাই হলুদের জন্য রেডি হচ্ছে, সবাই কন্যাকে হলুদ দেবে। এই হচ্ছে গিয়ে গরিবের ছোটোখাটো একটা হলুদের অনুষ্ঠান।